বঙ্গনারী সম্মান 2024 অনুষ্ঠিত হল সল্টলেকের ইজেডসিসি অডিটোরিয়ামে। পরিচালনায় রেড ওয়াইন, উদ্যোক্তা সংস্থার মেন কর্ণধার অভিজিৎ গুপ্তা। এ নিয়ে এই সম্মান 3 বছর ধরে পরিচালনা করে আসছে রেড ওয়াইন সংস্থা ও তাদের কর্তৃপক্ষ। 20 জনের বেশি বঙ্গনারীকে তুলে দেওয়া হলো এই সম্মান। বঙ্গনারী সম্মানের প্রাপকের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ড্রেস ডিজাইনার এবং চিত্র পরিচালিকা ফারহা দিবা। তিনিও পেলেন এই সম্মান। এ বাংলার বঙ্গনারী সম্মানে ভূষিত হল 60 বছর অধিক সময় ধরে চিত্র অভিনেত্রী প্রখ্যাত লিলি চক্রবর্তী। গায়িকা হিসাবে 2024-এর বঙ্গনারী সম্মান পেলেন গায়িকা মিস জোজো। দূরদর্শন এবং তথা অ্যাঙ্কারের অনবদ্য অ্যাঙ্কারিং পরিচালনায় যিনি দূরদর্শনকে এতদিন ধরে পরিচালনা করছিলেন, তার অন্যতম বঙ্গনারী হিসাবে সম্মান পেলেন চৈতালি দাশগুপ্ত সহ আরও অন্যান্য অনেকেই। এই বঙ্গনারী সম্মানে অনুষ্ঠানে বসাক ইন্টেরিয়রের কর্ণধার সঞ্জীব বসাক থেকে শুরু করে যারা এই বঙ্গনারী সম্মানে অতিথি হিসাবে বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা ঠিক কি জানাচ্ছেন এবং সম্মানে ভূষিত প্রাপকেরা ঠিক কি জানালেন দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায়। দেখতে থাকুন সমাচার টিভি। মানুষটা চেষ্টা করে ভালো কিছু করার এবং অনেক রকম ইনোভেটিভ আইডিয়াস আসে ওর মাথায়, সেটা আমরা একটু পরে ঘোষণা করব। সবাইকে সিনেমা ইত্যাদি নিয়ে, টেলিভিশন ইত্যাদি নিয়ে পুরস্কার বা সম্মান প্রদর্শন অনুষ্ঠান করেন, আমরাও করি, ডেফিনেটলি করি, কিন্তু পাশাপাশি এই যে বঙ্গনারী, এটা আমাদের 3য় বর্ষ। 3 বছর একটা কর্মকাণ্ডকে আমরা সাকসেসফুল করছি, আমরা সফল করছি, এটা কিন্তু কম বড় কথা নয়। এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। নারী সম্মান 2024 আমরা আসবার জন্য অনুরোধ করব সেই নারীকে যিনি একাধারে অ্যাঙ্কার, আবার অন্যদিকে একজন দক্ষ অভিনেত্রী, এবার অনেক জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেছেন নিজের গুণে। এই নারীকে আমরা সাধারণত পুরো বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপামর বাঙালি চেনে একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবে অবগত। হ্যাঁ, আমাকে যখন বলা হয়েছিল, প্রথম যোগাযোগ করা হয়, তখন থেকে আমি খুবই আপ্লুত আর কি যাকে বলে। কারণ সম্মান তো পাই, গতকালও আমি একটা খুব ভালো সম্মান পেয়েছি, টেগর সম্মান 2024 বলে। সেটাতে তাই জন্য আমি ভাবছি যে পরপর 2 দিন 2 রকমের সম্মান, ওটা একটা লিটারেচার ওরিয়েন্টেড সম্মান, আর এটা আমার সারা মানে কি বলবো, মানে অডিও ভিজুয়াল মাধ্যমে আমার কাজের স্বীকৃতি বলতে পারি। তো সব মিলিয়ে আমি খুবই খুশি, খুবই আনন্দিত যাকে বলে। বসাক ইন্টেরিয়র সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমাদের মধ্যে। বাংলাদেশের ফ্যাশন জগতের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি তার নিজস্ব সৃজনশীলতায় তৈরি করেছেন এক অভিনব ফ্যাশন স্টাইল। তিনি আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আর অ্যাওয়ার্ড শোটা খুবই অসাধারণ। আমাকে আগে যখন ইনভাইটেশন দেওয়া হয় তখন আসলে আমি এক্সপেক্ট করি নাই যে এখানে এরকম একটা এনভায়রনমেন্ট আমি পাবো। এত বড় বড় মানুষের পাশে, এত বড় বড় মানুষের সাথে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। আমি আয়োজকদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাথে পরিচিত হলাম, নতুন করে নতুনভাবে হয়তো সম্পর্ক হলো। ভীষণ ভালো লাগছে আসলে।
A Red One entertainment into realism. প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী, তিনি অনেক বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। 1958 সালে ভালো পেল লটারি চলচ্চিত্রের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ। বাংলাদেশে থাকায় শ্রী কেশবচন্দ্র চক্রবর্তী ও সেই সময়ের প্রখ্যাত অভিনেত্রী দীপালি চক্রবর্তীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন। সুদীপ্তা চক্রবর্তীর সাথে সাঁচবাতি ছবিতে তার অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং 2000 এছাড়াও অসংখ্য টেলিভিশন ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এখন বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে পোর্ট্রেইং রোল ইনটু রিয়েলিজম ক্যাটাগরিতে বিগত বছর ধরে বহু বছর ধরে চলচ্চিত্র জগতে তার সক্রিয় অংশগ্রহণ আজও আমাদের যথাযথ চর্চায় বঙ্গনারী সম্মান 2024-এর এবং সেই সাথে আমাদের তরফ থেকে দিদি আজকে এই সম্মান আপনার রিঅ্যাকশন? আমার রিঅ্যাকশন কি, ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা সম্মান আমাকে দেওয়া হবে। যাই হোক, আমি খুব খুশি, খুব আনন্দিত, ভালো লাগছে। আমার অনুরাগীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই অবধি পৌঁছে দিয়েছে, যার জন্য আমার ভালো লাগছে। ধন্যবাদ। শ্রীমতী লিলি চক্রবর্তী। A Red One eminent theatre personality. এবারে আমরা স্টেজে আমন্ত্রণ জানাতে চলেছি এমন একজনকে, যিনি 1982 সালে তিনি তার নিজের থিয়েটার সংগঠন তৈরি করেন। প্রকৃতপক্ষে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যার মধ্যে থিয়েট্রিক্যাল এক্সেলেন্সের জন্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ও লেভেল পুরস্কার অন্যতম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সোহাগ সেনকে এমিনেন্ট থিয়েটার পার্সোনালিটি বিভাগে পুরস্কার গ্রহণের জন্য। মধ্যে দিয়ে তৈরি করেছেন এক স্বতন্ত্র পরিচয়, তাকে সম্মান জানিয়ে আমরা ধন্য, আমরা কৃতার্থ। মঞ্চে শ্রীমতী সোহাগ সেন, তাকে সম্মান অর্পণ করা হচ্ছে বঙ্গনারী সম্মান 2024-এর এই মঞ্চে। সবার সমবেত করধ্বনিতে মুখরিত হোক এই সম্মান। তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা অশেষ হোক। এই আমাদের বিভাগ সেটিং দ্য স্টেজ অন ফায়ার। এবার আমরা স্টেজে আসতে অনুরোধ করব এমন একজনকে, যিনি একজন গায়িকা আবার দক্ষ অভিনেত্রী। তিনি একটি সঙ্গীত তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মন ভালো করা হাসি এবং মন ভালো করা পরিবেশনা আমাদের এক মুঠো আনন্দ ছড়িয়ে যায় প্রতিনিয়ত। তাকে আজকের এই বঙ্গনারী সম্মানের মঞ্চে সম্মান জানাতে পেরে আমরা ধন্য, আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রীমতী জোজো মুখার্জিকে। এই সম্মান অর্পণ করবার জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন পেগাস হার্বালস ডিরেক্টরস শ্রীমতী শতরূপা গাঙ্গুলি এবং সবাই। আমরা চেষ্টা করব গানের জগৎ থেকে তোমাকে এবার বঙ্গনারী সম্মান এই তৃতীয় বছরে, তো তোমার কেমন লাগছে এবং খুব ভালো লাগছে। প্রথমত রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অভিজিৎ যিনি পুরো এই কর্মকাণ্ডটা করেন এবং এন্টায়ার টিমটাকে আমার অনেক অনেক ধন্যবাদ। নিজের সঙ্গীত জীবনের বেশ কয়েকটা বছর কেটে গেছে, তবে যে কোনো সম্মান আরও ইন্সপায়ার করে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমার মনে হয় বঙ্গনারী সম্মানটা আমাকে আরও স্ট্রংলি সাপোর্ট করবে। দেখুন, আমরা বঙ্গ পুরুষেও ছিলাম, আমরা বঙ্গ নারীতে এসেছি, প্লাস আমরা কামিং ডেজে রেড ওয়াইনের সাথে যে কটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম থাকবে চেষ্টা করব রেড ওয়াইনের সাথে থাকার। খুব ভালো ইনিশিয়েটিভ, খুব ভালো প্রোগ্রাম। অভিজিৎদা বিশেষ করে আমাদের সমস্ত কোঅর্ডিনেশন যেটা করেছে অভিজিৎদাই করেছে। ভালো লাগছে এখানে এসে, এবং বিগত দিনগুলোতে যদি আমরা চাইবো যাতে মানে রেড ওয়াইন আরও বড় হয়, তার সাথে টবিন আমাদের যে মশলার ব্র্যান্ডটা রয়েছে সেটাও যাতে বাড়ে। বঙ্গনারী সম্মান এখন অনুষ্ঠিত হচ্ছে এখানে, তো এই হিসাবে কিন্তু তুমি কিছু জানাও আমাদের দর্শকদের জন্য। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট সারা বছর সমাজের বিভিন্ন শ্রেণীর
কৃতি লোকেদের নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশনের ব্যবস্থা করে। তার মধ্যে বঙ্গনারী অত্যন্ত সাকসেসফুল কলকাতা শহরের একটা অ্যাওয়ার্ড সেরিমনি। এটা আমরা এবার 3rd ইয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবং সমাজের নানান সেক্টরের, শুধু বঙ্গনারী সম্মান এই কৃতিত্বটা আমরা শুধুমাত্র সেলিব্রিটি বা যারা শুধুমাত্র পর্দার জগতে টেলিভিশন জগতে থাকছে তাদের নয়, যারা বিজনেস এন্টারপ্রেনার, যারা হয়তো সেই রকম চ্যালেঞ্জিং লাইফ কাটাচ্ছে, সেই রকমও কৃতি লোকেদেরকে দেওয়া হচ্ছে, মানে নারীদেরকে দেওয়া হচ্ছে, তাদের সম্মান জানানো হচ্ছে। এবং এইটা সাকসেসফুলভাবে গত 2 বছর আমরা কমপ্লিট করেছি। এবার 3rd ইয়ার। সবাইকে আবেদন জানাচ্ছি আমাদের পাশে থাকুন এবং এই ফরম্যাটটাকে একদম সাকসেসফুল করুন।